ফেব্রুয়ারির শেষ প্রান্তে দাঁড়িয়ে রাজ্য জুড়ে বাড়ছে গ্রীষ্মের দাপট। সপ্তাহের শুরুতে কয়েক ঘন্টার হালকা বৃষ্টিও যদি কিছুটা স্বস্তি এনে দিয়েছিল, কিন্তু তার প্রভাব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভ্যাপসা গরম ও আর্দ্রতার জেরে ফের নাজেহাল উত্তর ও দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন কোনো বড় পরিবর্তন নেই রাজ্যের আকাশে। ফলে বসন্ত উৎসব দোল পূর্ণিমাও কাটবে গরমেরই মধ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মার্চের প্রথম দিন থেকেই আবারও তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন হবে না, কিন্তু 1 মার্চ রবিবার থেকে রাজ্যের বেশিরভাগ জায়গায় পারদ বাড়বে প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রায় এই বৃদ্ধির সবচেয়ে বেশি অনুভূত হবে। উত্তরবঙ্গে আগামী 2 থেকে 3 দিন আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না, তবে পরবর্তী সময়ে সেখানে তাপমাত্রা বাড়তে পারে 2 থেকে 3 ডিগ্রি। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়াবিদরা। ফলে পাহাড়ে শীতের ছোঁয়া সামান্য বজায় থাকলেও সমতলে বাড়বে গরম। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তা দ্রুত শক্তি হারাচ্ছে এবং শুক্রবারের মধ্যে তা ঘূর্ণাবর্তে পরিণত হবে। এই ঘূর্ণাবর্ত উত্তর ও উত্তর পূর্বর দিকে সরে যাবে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উড়িষ্যার আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে, যার প্রভাব উড়িষ্যার উপরে বেশি পড়বে। এছাড়া উত্তরাখণ্ড ও পশ্চিম অসমের সংলগ্ন এলাকাতেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ পূর্ব আরব সাগর এবং কেরলের উপকূলের কাছে সক্রিয় রয়েছে একটি অপার এয়ার সার্কুলেশন। নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে বৃহস্পতিবার, যদিও এর প্রভাব বাংলার আবহাওয়ায় খুব একটা থাকবে না। আবহাওয়াবিদদের মতে, ওপরের সব সিস্টেমে কোনোটিরই প্রভাব আপাতত বাংলায় খুব একটা দেখা যাবে না। দক্ষিণবঙ্গের আকাশ বেশ কিছুদিন পরিষ্কারই থাকবে। এখনই কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18 ডিগ্রির ঘরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে প্রায় 53%, ফলে ভ্যাপসা গরম বাড়বে। সব মিলিয়ে দোলের সপ্তাহে গরম থেকেই রেহাই নেই রাজ্যবাসীর। শীতের আমেজ এখনই কেবল পাহাড়ে, সমতলে শুরু হয়ে গেছে গরমের দাপট। হাই নিউজ নেটওয়ার্ক।